শোনা এই বয়সেও যদি তোমার সময় চলে যায় যখন এমনি ফুরিয়ে যাবে তখন কি হবে জানো? ওরে শালা আমি পুড়েছি আমার রস পুড়াইনি। যৌবনের এই এমনি তোমার ফুরাইয়া গেলে তখন কি হবে জানো? চলবে না আর ধাক্কা মারিলে। যৌবনের এই এমনি তোমার ফুরাইয়া গেলে যৌবনের এই এমনি তোমার ফুরাইয়া গেলে চলবে না আর ধাক্কা মারিলে। যৌবনের এই এমনি তোমার ফুরাইয়া গেলে চলবে না লেগে তো ছেলে হচ্ছে না যখনই হব হব মনে হচ্ছে ছুরি বুকে লাত মেরে ফেলে দিচ্ছি। ওগো এটা কি করছিলে? খেলা খেলা। তোমার কি নাচতে নাচতে ঝোঁক উঠে পড়েছিল নাকি? ঝোঁক লয় শালা ঘর কাদা কই দিছি স্লিপ হয়ে পড়ি গেল। তাহলে শোনো লাগাও যৌবনের এই ধাক্কা তুমি রাখো সামলাইয়া অল্প দিনে ভয় করো না বেশি চালাইয়া। যৌবনের এই ধাক্কা তুমি রাখো সামলাইয়া অল্প দিনে ভয় করো না বেশি চালাইয়া। হ্যাং হইয়া যাইতে পারে শুনছো হ্যাং হয়ে যেতে পারে জানো? হ্যাং হইয়া যাইতে পারে গরম হলে চলবে না আর ধাক্কা মারিলে। তোমার ঘুরাইয়া গেলে চলবে না আর ধাক্কা মারিলে। তোমার ঘুরাইয়া গেলে চলবে না আর ধাক্কা মারিলে। চলবে না আর ধাক্কা মারিলে। আরে এই ফুটবল শালা ফুটবল বলে আপনি তোকে হ্যাঁ ভাষা দেখে নাও। জ্ঞান হলো না, এত বড় হয়ে গেছে এখনো ভাষা জ্ঞান ঠিক হয়নি। আরে আমি তোর বাবু। হ্যালো কি হলো? ওই শালা হাপুত জলু না যে ঘরে একটু শুভতাও পাইবো না। কেন কি হয়েছে? ওই দা উত্তর পাড়ার হাপু এসছে চুল্লু খাওয়ার লাগি ডাকছি আমার। আই হারামজাদা। আরে আমি হাবু নাই, তাইলে আমি তোর মনিব। হ্যালো কি? গিন্নে হ্যাঁ আমাদের ধান কাটা হয়নি। না এখনো বাকি আছে। ভাই ধান কাঁচা হয়েছে এখন মুনিশ লিবো না রে। ঠিক আছে, এখনো পর্যন্ত আমাকে চিনতে পারেনি। ওগো আরে হারামজাদা আমি তোর বাবু রে। দরজা খোল। এই ফজলু ভাইকে এসে একবার দেখো তো। ও কাটা কি বলছো? তাহলে এক কাজ করো। কি বলছো কুত্তে? কুত্তি কেন বলছো? আমি যদি কর্তা হয় তাহলে তুমি আমার কুত্তি। ওগো কর্তা মানে কি জানো? তুমি হচ্ছে কি আমার গার্জিয়ান, ঘরের এক অভিভাবক। তুমি হলে আমার কি বলো তো? তুমি হলে আমার 10টা না 5টা না একটা মাত্র স্বামী। তার লেগে বলছি খালা স্বভাব খারাপ। তোমাদের কি 10টা 5টা স্বামী আছে? আমার বইয়ের আছে। ওগো ওই কথা নয়, আমি এমনি বললাম, এটা কথার কথা যে আমার একটাও স্বামী নেই, তুমি ছাড়া আমার আর কেউ নাই। তাই বলছি দেখে আসবো, বাইরে দরজা খুলে দিয়ে আসবো, কে এসেছে দেখে আসি। একবার দেখি আয় দেখি। যাই না ও শালা বেটা ছেলে স্বভাব ভালো নয়। স্বভাব ভালো নয়? ও শালা তোদের মতন মেয়ে ছেলে দেখলি কামড়িয়ে দেয়। তাহলে যাবো না বলো? যেই না আমার মা আবার চুল হয়ে গেল। চুল নয় বলো, ভুল হয়ে গেল। ওই দরজা খোল। এক সপ্তাহ হয়ে গেল। কাপড় দে হারামজাদা এখনো পর্যন্ত আমার বাড়ি পর্যন্ত দেখা করলো। গায়ে মাথায় কাপড় দে। বাইরে লোক এসেছে? কাপড় দে। না ঠিকই বলেছো, বাইরে লোক এসেছে, কাপড় দিয়ে চাপা দিয়ে দাঁড়ায় বাবা। স্বভাব ভালো নয়। হ্যাঁ বউ কাপড় দিয়ে দেবো। আমার বউ দাঁড়িয়ে আছে, তার মানে যে মমতা চুলকানি দাঁড়িয়ে আছে। যাও দরজা খুলে দিয়ে এসো, আমি ঢেকে নিয়েছি। বউ তো লয় মনে হচ্ছে একবারে অনুরাধা পটল টোল। শালি ঢেপসি শালি। এই তুমি যা বল আমি তাই শুনি। আমি কি করেছি? তোর যে বারান্দা ফাঁকাবে ঢেপসি। ওগো বারান্দা ঢাকা নাই, আমি কি দেখতে পাইছি? তো তুই দেখতে পাইলে তা ঢেকে দাও। ওই দা বুবু উঠেছে। হ্যাঁ বুবু বস মা, এমনি করে ঢেকে
দিকে ঢেকিলাম দরজা খোল। যাই। এক সপ্তাহ হয়ে গেল এখনো পর্যন্ত তুই আমার সঙ্গে দেখা করলি না। কঠিন আগে লাগছে দরজা খোল, তারপর তোকে দেখাচ্ছি মজা। ও কাকা লাগছে? আমাকে বসেছে কেমন লাগছে গো? কেমন লাগছে জানো কেমন? যদি বউ সাজো গো যা ও বাড়ি সুন্দর লাগবে গো সত্যি বলছে? যদি বউ সাজো গো বাড়ি সুন্দর লাগবে গো যদি বউ সাজো গো বাড়ি সুন্দর লাগবে গো সাজো গো সুন্দর লাগবে গো যদি বউ সাজো গো ভারি সুন্দর লাগবে গো অনেকক্ষণ থেকে বাইরে দাঁড় করে রেখেছিস, দরজা খোল, যাই গো যাই তারপরে দেখাচ্ছি মজা। যাই রে বাপ ভয়ও লাগছে খোল। বললাম রে আবদার চান চলো রে হারামজাদা, ওই হারামজাদা, এই। দাঁড়া, আয় 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 দাঁড়া। এই, এক্ষুনি ষাটের মিশাল ছেড়ে দেবো আয় এই, শোন এদিকে, আয় এদিকে শোন। এক সপ্তাহ হয়ে গেল, কেন তুই আমার বাড়ি যাসনি? বাবু গো আজ এক সপ্তাহ হয়ে গেল আপনার বাড়ি যাই নাই বলি আপনি আমাকে মারছেন বাবু তুই তো জানিস ওরে আমার বাপ ভাই বেটা রে বাপ ভাই, আমি তোর বাপ। মাথার ঘায়ে মাথার ঘায়ে কুকুর পাগল হট! কি বলছিলি যে তাল পাই না তাই বলছি বাবু আচ্ছা কি হয়েছিল বল? আমার বাড়িতে বড় বিপদ বিপদ? আমার বাড়িতে ছিনতাই এই, আহ, তোর বাড়িতে বিপদ হয়েছে, চিন্তা হয়েছে, তুই আমাকে জানালি না কেন? আমি শক্তিপুর হানায় গেলাম শক্তিপুর হানা না থানা? হ্যাঁ হ্যাঁ ওই না গেলাম ওই না থানা, ভাষাটা ঠিক করে বল। শালা ভাষালেই তো মায়ের খেয়েছি ওইখানে ডাইভিং করতে গেলাম আবার ডাইভিং, ডায়েরি, হ্যাঁ ওই দিকে করতে গেলাম তারপরে কি হলো? তারপরে এই গ্রামে প্রধানের কাজ গেলাম প্রধান নাই প্রধান, হ্যাঁ প্রধানের কাজ গেলাম এই গ্রামের কমিটির কাজ গেলাম কেউ আমার বিচার করলো না কেউ তোর বিচার করলো না? না বাবু মনের দুঃখে বলিলাম তারপরে কি করলি? তারপরে এখানে মেয়ে ছেলে নিম ফল নিমফল মেন ফল মেম্বার নাকি মেম্বার, ওইবার হ্যাঁ, ওদের কাজ গেলে আমার বিচার করলো না বিচার করলো না। তাই মনে দুঃখে আরে এই কাঁচি বেটা রে দেখেছো? ও বেটা আমার। এই হারামজাদা, আমি তোর বেটা, আমি তোর বেটা না তোর বাবু? কোন শালা তোমাকে বেটা বললো? এই দেখ করে বললি না আমি আমার বেটাকে ডাকছি আচ্ছা শোন, তোর বাড়িতে কি হারিয়েছে? আমার বিরাট দামি জিনিস কি? বিরাট দামি গো বিরাট দামি? হ্যাঁ সোনা? সোনার থেকেও দামি সোনার থেকেও দামি? সব হারিয়ে গেল আস্তে যে বাবু, সোনার থেকে সব দামি? হারিয়ে গেল রূপা? আর বাবুরা সব হারিয়ে গেল আরে রূপা থেকেও দামি কি জহরত? জহরতের থেকেও দামি তার থেকে দামি কি? তার থেকে দামি হচ্ছে বলেন বলেন আরো বলেন তার থেকে দামি কি? মানিকের থেকেও দামি মানিকের থেকে? হ্যাঁ হিরে? হীরা থেকেও দামি তার থেকে কি দামি? মুরগির বাচ্চা হারামজাদাকে মারবো এক থাপ্পড় টেনে না, মুরগির বাচ্চা। দেখেছো, ওর কাছে মুরগির বাচ্চা হয়েছে দামি, হিরে সোনা সব চাইতে ওর দামি হচ্ছে মুরগির বাচ্চা। এই, তোর মুরগির বাচ্চাটা তোর কাছে দামি কেন? মুরগির বাচ্চাটা কেন আমার কাছে দামি জানেন? কেন? হীরা মানিক মুক্তা জহরতের থেকেও মুরগির বাচ্চাটা আমার কাছে দামি। কি জন্য দামি? বাবু ওই মুরগির বাচ্চাটা দিনে দিনে বড় হতো, ওই মুরগির বাচ্চাটা ডিম পারতো। আজ যেমন আপনি আমার বাড়ি এসেছেন, আজ ওই মুরগিটা বেঁচে থাকলে পরে ডিম দিত, ওই ডিম নিয়ে আপনার সম্মান করতাম, আপনার আপ্যায়ন করতাম। তাই হীরা মানিক মুক্তা জহরতের থেকেও আপনার সম্মান আমার কাছে দামি বাবু। সত্যি তাই? আমি জানতাম না, হ্যাঁ আমি জানতাম না তুই আমাকে এতটা ভালোবাসিস। কে? হ্যাঁ, আমি তোমাকে একবার ছাগলের মতন ভালোবাসি। হাট! ছাগলের মতো আমার মানে? ইচ্ছে করেছে ভালোবাসিতে, ভালোবাসিবই বাসিব। তোমার দুধ ভাঙবো, তোমার
একটা মেয়ে ছেলে কণ্ঠস্বর শুনতে পেলাম মনে হলো। কার বাড়িতে? তোর বাড়িতে? আমার বাড়িতে লাই। আর বাড়িতে? মাসার বাড়িতে, মাসার। মাসাদুলের বাড়িতে? হ্যাঁ। তো মাসাদুলের বাড়ি থেকে এত দূরে তো মেয়ে ছেলে কণ্ঠস্বর? পাশে পাশে বাড়ি যে। পাশে পাশে বাড়ি? ওই মাসার বউ ফাঁক করছিল আর মাসা ভোজ ছিল। এই মাসার বউ ফাঁক করছিল, মাসা ভরছিল মানে? হ্যাঁ। কি বলছিল? বুঝতে পারলেন না? কি? মাসা মূর্খ মানুষ। মাসা একটা টেপ কিনে লেগেছে দিয়ে মাসা কিছুতেই টিপতে পারছে না। মাসা বুঝতে পারছে না। এই মাসার বউ শিক্ষিত মানুষ, গুজ গুজ করে কি বললো, ইঞ্জিরি পড়লো। ইঞ্জিরি নয়, তাইলে ইংরেজি। হ্যাঁ ইংরেজি বললো, কুচুক করে টিপি দিল আর অমনি ফাঁক হয়ে গেল। হ্যাঁ। আর অমনি ক্যাসেটটা লিজেই মাসা ভয় দিল। তাই? আচ্ছা আমার মনে সন্দেহ হচ্ছে, কেন বাপ? তুই কোনো কিছু লুকাচ্ছিস। আমি কিছু লুকাইনি বেটারে। আই, মাথাটা ঠিক কর। হ্যাঁ এবার ঠিক আছে। ভাষার গানের চলার ফেরার কোনো ঢং নেই। আমি কিছু লুকাইনি বাবু। শোন, হ্যাঁ। আমার মনে হচ্ছে তুই বাড়িতে কোনো লিখেছিস। কই গো? যদি ধরা না পড়তে আমি শালির লেগিন ধরা পড়ে যাবো জানো। বাপরে চিল্লাচ্ছি বাবু। হ্যাঁ। আপনি যা সন্দেহ করেছেন সেসব কোনো সন্দেহ নয় বাবু। তবে আমি বিরাট মানুষ। হ্যাঁ, আমি বিরাট ভালো মানুষ। তুই ভালো মানুষ। হ্যাঁ, খুব ভদ্র মানুষ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আরে তোর বাড়িতে মেয়ে ছেলে মানে? আর বাবু তুই বলেন, ভদ্র মানুষ, হ্যাঁ। তোর বাড়িতে মেয়ে ছেলে? আর বললেন না বাবু আপনার সাথে বড় বড় ডাউনে যাই। বাট!